আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রথম রোজায় সকলকে রমজান মুবারক, রমজানের অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আজকে ভিডিওটা আমার ইচ্ছা আছে যে আজকে সারা দিনে কি কি করি রোজা রেখে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সাথে হইতেছে ইফতার থাকবে। অন্যান্য দিন যেটা করি আমি রোজার সময় যে রাতের ভোরবেলায় সব ভিজায় রাখি, আজকে ভিজায় রাখতে পারি নাই, তো এখন যে ভিজাবো তার আগে আসলাম একটু ছাদে। এবছর ছাদটা আরো বেশি সুন্দর লাগে, চারপাশে গাছের পরিমাণ বেড়ে গেছে, এদিকে এই গাছ তো ওদিকে ওই গাছ, তো সব থেকে বেশি ভালো লাগে আমার এই জায়গাটা। এখানে আমি আমার পছন্দ মতো গাছ রেখেছি, ফুল গাছ, পুদিনা পাতার গাছ, সব কিছুই কিন্তু আছে। তো কথা বলতে বলতে তারপরে চলেন নিচে চলে যাই। নিচে এসে যা করলাম সেটা হচ্ছে হাঁড়ি পাতিল কিছুই ধুই নাই, সেগুলো পরে করব। তবে প্রথমে করব হচ্ছে, যেহেতু আমি ভুলে গেছিলাম ডাল ভেজাতে, বুট ভেজাতে, তো সেটাই আগে করে নিচ্ছি, না হলে দেখা যাবে যে ইফতারের সময় এগুলো শক্ত থাকবে। তো এখানে একেবারে ঈদ পর্যন্ত মানে 30 রোজার জন্য 2 কেজি পরিমাণ বুটের ডাল নিয়ে আসা হয়েছে। তারপরে হচ্ছে মুসুর ডাল নিয়ে আসছি, এগুলো সব 2 কেজি করে নিয়ে আসছি। যদিও এগুলো আমার থেকেই যাবে, প্রত্যেক বছরই এমন হয়, দেখা যায় বুট নিয়ে আসি, খাওয়া আর হয় না, পরে থেকে যায়। যেহেতু আমরা প্রতিদিন ইফতার বানাইও না, তার জন্য আর খরচ হয় না। তো এখানে আমাদের জন্য আজকে প্রথম রোজা, যেহেতু আজকে একটু স্পেশালভাবেই অনেক কিছু বানাবো। আর ছেলে যেহেতু রোজা রাখছে নিহাল, তো তার জন্য তো একটু বেশি কিছুর প্রয়োজনও আছে। তো আজকের ইফতারে কিন্তু অনেক আইটেমই থাকবে। আর সবথেকে ইন্টারেস্টিং যেটা থাকে, সবার খুব পছন্দ, সেটা হচ্ছে বুরিন্দা। আর বুরিন্দার জন্য আমি স্পেশাল এবার আলাদাভাবে বেসন করে নিয়ে আসছি, কারণ হচ্ছে বাজারে যেই খোলা বেসন পাওয়া যায় সেটার মধ্যে অনেক টাইপের মিক্স থাকে, সেটাতে খুব ভালো একটা বুরিন্দা হয় না। তো আমি প্রথমেই রান্না শুরু করে দিয়েছি, এক চুলায় বুরিন্দা, আরেক চুলায় হচ্ছে রাতের জন্য রান্না করব মাছ দিয়ে সবজি রান্না করব, তরকারি। তো তার জন্য মাছটাও এখানে ভাজা শুরু করে দিয়েছি সাথে সাথে। আর ফাঁকে হচ্ছে যে আলুর চপ করব, বেগুনি করব, তার জন্য বেসনটা মেখে নিলাম। আর মাছ এখানে একেবারে 2 বেলার জন্য রান্না করেছি, বেশি করে নিয়েছি যাতে 2 বেলা খেতে পারি। আর এগুলো দেখা যাবে আমরা তার পরের দিনও খেতে পারবো। রোজার মধ্যে যেইটা আর কি একটু রান্না নিয়ে প্যারা হয়ে যায়, দেখা যায় অনেক বেশি রান্না থাকে, যদি দুপুরে রান্না করা না হয় আবার রাতের বেলা শরীরটা তখন আর ভাল লাগে না, নামাজ থাকে, সব মিলে হচ্ছে একটা এলোমেলো হয়ে যায়। তো আমি এখন একবারই রান্না করে নিচ্ছি আর কি। এবার প্ল্যান করেছি যে ইফতার যখন করব তখন হচ্ছে দুপুরে রান্নাটা একেবারে করে ফেলবো। তো আমার বুরিন্দা যেহেতু ভাজা হয়ে গেছে, সেটাকে এখন শিরায় দিতে হবে। এখানে শিরা রেডি করে ফেলেছি। আজকে হালকা মিষ্টি দিয়ে করব, বেশি মিষ্টি দিব না, কারণ হচ্ছে আপনাদের ভাইয়ের ডায়াবেটিস তো আছেই, তারপরেও দেখা যাবে যে আরও অন্যান্য আইটেম থাকবে খাওয়ার মধ্যে, সব মিলিয়ে হচ্ছে অনেক বেশি। যদি আবার ডায়াবেটিস বাড়ার প্রবণতা থাকে তাহলে তো ভেজাল পরবর্তী রোজাগুলো আর করতে পারবে না। এর জন্য হচ্ছে হালকা মিষ্টি দিয়ে আমি বুরিন্দাটা করলাম। আর আমাদের ঘরে হালকা হোক আর কড়া হোক, বুরিন্দা কিন্তু সবারই পছন্দ। আর ফ্রিজ থেকে আমার সেই শীতের যে সিম আর ফুলকপি, সেগুলো নামিয়ে নিলাম। তো এগুলো তো আমি ফ্রোজেন করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম কিভাবে ফ্রোজেন করেছি একটা ভিডিওতে, সবগুলোর পরবর্তীতে ভিডিও করা হয় নাই। তো সিমেরটা কিন্তু আপনারা দেখেছিলেন যে কিভাবে করেছি, সেখান থেকে কিছু সিম নিয়ে নিলাম। আর হচ্ছে এই ফুলকপি এই পলিথিনের মধ্যে যা আছে এইগুলোই শেষ, এইগুলো শেষ হলে আমার কাছে আর ফুলকপি থাকবে না। তো এইখান থেকে অর্ধেকটা নিয়ে নিব, বেশি নিলে আবার হবে না, তখন বেশি তরকারি বাসি হয়ে যাবে। এর জন্য অর্ধেকটা ফুলকপি নিয়ে নিচ্ছি আর অর্ধেকটা হচ্ছে সিম নিয়ে নিচ্ছি। এগুলো দেখা যায় যেহেতু আমার রেডি করাই ছিল, বেশি সেদ্ধ করারও ঝামেলা নাই, হালকা তো দেওয়াই ছিল, আগে থেকেই সেদ্ধ করা ভাব দেওয়া ছিল, অল্প সময়ের মধ্যে তরকারি হয়ে যায়। আর আমারও বুরিন্দা করা শেষ, তরকারিও মোটামুটি যেহেতু আমি প্রসেসেই আছে। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজুটা ভেজে নিচ্ছি। আর পেঁয়াজু একবারে বসিয়ে দিচ্ছি একটা তাওয়ার মধ্যে। আর বেশি করে আজকে পেঁয়াজ দিয়েছি, যদিও আমি পেঁয়াজ খুব একটা খাই না, তারপরেও প্রথম রোজা বলে কথা, এর জন্য একটু মজা করেই বানাচ্ছি। আর আবদারের মধ্যে আরেকটা আবদার হচ্ছে ফ্রান্স ফ্রাই খেতে হবে। কার খেতে হবে সেটা তো বুঝতেই পারছেন, নিহাল স্যারের হচ্ছে অনেক দিন সে ফ্রান্স ফ্রাই খায় না, তাকে ইফতারে দিতে হবে ফ্রান্স ফ্রাই। দিলাম তাকেও সেটা করে। আর এদিকে বুট সিদ্ধ হয়ে গিয়েছিল অনেক আগেই, তো বুটটা হচ্ছে আমি এখানে ভুনে নিচ্ছি, আলু দিয়েছি সাথে, আর টমেটো দিয়েছি বড় দেখে একটা, মজা করে আজকে বানাবো। আজকের প্রথম রোজায় আমি চাই না কোনো কিছুর কোনো অভাব থাকুক, সবাই যেন সেটা মজা করে খেতে পারে, সেভাবেই আর কি রান্না করার একটা ইচ্ছা আমার আজকে আছে। দেখা যাক শেষমেশ কি হয়, সবাই পছন্দ করে কি না। আর নিহাল এদিকে আমাকে একটু হেল্প করছে, শরবত বানাবে, এর জন্য জগটা সে নিজেই পরিষ্কার করে ধুয়ে নিল। আর তারপরে দেখবেন ভিডিওতে তারা 2 ভাই কি যে করে শরবত নিয়ে।
নিহাল ছোটোবেলা থেকেই দেখা যায় এইসব কাজে একটু একটু করে আমাকে হেল্প করতো, আজকেও হেল্প করতেছে। তবে সে চিনি কতটুকু দিবে সেটা বুঝতে পারছিল না। দেখেন কি যে টেকনিক, তার কত রকম কত কিছু করে। তো সেইখানে চিনি দিয়ে দিচ্ছে, আর একবারই সে বানাতে চেয়েছিল যে আম্মু দাও বেশি করে পানি দেই, পরে তাকে একটু অনেক বুঝায় শোনায় যে না আগে চিনিটা গলাও তারপরে দেখা যাক, পরে দিবা ইফতারের আগে। আর আজকে আমি একেবারে অনেক আগে থেকে ইফতার বানানো শুরু করে দিয়েছি, 4টার আগে থেকে, যেহেতু রান্না করছিলাম একবারে, তার জন্য আগে থেকেই বসিয়ে দিলাম। আর দেখা যায় মাঝে তো অনেক কাজ থাকে, সেগুলোও করতে হয়। যদি একেবারে আগে আজানের অল্প আগে যায় তাহলে দেখা যাবে ইফতার আর করা লাগবে না। এর জন্য আমি সবসময় একটু আগে থেকে ইফতারটা তৈরি করার চেষ্টা করি। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে, আর এর জন্য একটা নিজে থেকে মশলা তৈরি করে নিয়েছি আমি, যেটা সবসময় করি, আমার স্পেশাল মশলা, সেটা হালকা একটু মরিচের গুঁড়া লবণ দিয়ে, সেটা নিহাল নিয়াজ খুব পছন্দ করে। তো এখানেও মাত্র 3টা আলু নিয়েছিলাম, নিহাল আমাকে 5-6টা আলু এনে দিয়েছে যে আজকে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই করো, আমরা খাবো, অনেক দিন খাই না। তো তার তো চোখে ক্ষুধা পেটে নাই, তো সত্যিই কিন্তু সে খুব একটা খায় নাই, নিয়াজ খেয়েছিল। আর আজকে ভিডিওটা রোজার দ্বিতীয় দিনে আপলোড হবে, এটা প্রথম দিনের ভিডিও। প্রথম দিন তো আর ভিডিও আপলোড করা পসিবল হয় নাই, শরীর ক্লান্ত হয়ে গেছে প্রথম রোজা রেখে। তো এখানে আবার মজা করে আমি ভাবছি হচ্ছে বেগুনিগুলো কিন্তু আমাদের নিজেদের গাছের বেগুন থেকে, আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন বেগুন গাছ দেখিয়েছিলাম, সেখান থেকে বেগুনও নিয়ে আসছি, সেই বেগুন থেকেই হচ্ছে বেগুনি করছি। আর এই বেগুনিগুলো খুবই মজা হয়েছিল, খুব মচমচা হয়েছিল। তো এত মজা আর কি, আমার মনে হয় না যে আমি এর আগে কখনো বানাইছিলাম। তো অনেক সুন্দর হয়েছিল, সবাই খুব পছন্দ করেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা যেই রকম বানিয়েছে, কোনো কিছু বানালে যদি সেটা দেখতে সুন্দর হয় তাহলে কিন্তু খেতেও খুব ইচ্ছা করে, আর যদি দেখতে সুন্দর না হয় সেটা যতই মজা হোক না কেন প্রথমে কিন্তু খেতে ইচ্ছা করবে না। তো এই বেগুনিগুলো দেখে আমার মনে হয় যে কারো ইচ্ছে করবে যে না একবার খেয়ে দেখি যে আসলে টেস্ট কেমন। তো এখানে কিন্তু আমার বেগুনি অনেকগুলো হয়েছে, মাত্র 2টা বেগুন নিয়েছিলাম, 2টা বললে ভুল হবে, 1.5টা বেগুনের মতো, কিন্তু অনেকগুলো বেগুনি হয়েছে। প্রত্যেকবারই দেখা যায় বেগুনি করলে অনেকগুলো করেই করি, কারণ এটা পরবর্তীতে দেখা যায় ইফতারের পরে বাচ্চারা হাঁটে চলে খায়, আমরাও বড়রা খাই। তো একটু বেশি করে করলে যেটা হয় যে খাওয়া যায় পরবর্তীতে। আলুর চপটা করে নিলাম এদিকে, আর এদিকে সর্বশেষ 2 ভাই বরফ নিয়ে খেলা হচ্ছে। আর নিয়াজের তো বরফ দেখলে মাথা নষ্ট, তার বরফ লাগবে, শরবত লাগবে, সব কিছুই তার লাগবে। আর এখানে সে শরবত খাইতেছে আর কি, ইফতারের আগেই তার ইফতার সে করে ফেলছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রথম রোজায় কে কী করেছেন অবশ্যই কিন্তু সেটা কমেন্টসে জানাতে ভুলবেন না।